সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি জিকির যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সাথে সাথে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি হিলতে দুলতে থাকে তথা কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখেই খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা সাথে সাথে খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, সাথে সাথে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আযমের পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, এশার নামাজের পরে এই ছোট্ট জিকিরটি পাঠ করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে অজস্রভাবে আসতে থাকবে। বিশেষ করে আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত হবে। যে কাজেই হাত দিবেন আল্লাহ তাআলা সেখানে আপনাকে সফলতা দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে বিদেশ যেতে যাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকে বেকার বসে আছেন, কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে উন্নত মানের ভালো ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না, এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনার সকল রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, সন্তান না হওয়ার কারণে স্বামী কথা শোনায়, শ্বশুর শাশুড়ি কথা শোনায়, প্রতিবেশী কথা শোনায়, নিজের বাবা মা পর্যন্ত আপনাকে ছাড় দিয়ে কথা বলে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সালেহিন সুসন্তান দান করিবেন। যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। এক কথায়, এই আমল করে আপনি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন, আপনার প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন,
যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে তার ওযু হবে না। এই জন্য এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় লক্ষ্য রেখে অবশ্যই সহিশুদ্ধভাবে ওযু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মৃত্যুর সাথে সাথে মহান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি গেট খুলে দিবেন। আপনি চাইলে জান্নাতের যেই কোনো গেটই দিয়ে ইচ্ছে সেই গেটটি দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে একটু কষ্ট করে হলেও এই ছোট্ট কালিমাটি সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালিগ পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন। আর মা বোন এবং অসুস্থ ব্যক্তি তথা মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা চাইলে ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বেন। তারপরে চেষ্টা করিবেন 3 রাকাত বিতির নামাজ পড়ার জন্য, এরপরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আবার আপনি চাইলে বিতিরের নামাজ পরেও পড়তে পারেন, বিতিরের নামাজ পড়ার পূর্বে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। আবার চাইলে বিতিরের নামাজটা রেখে দিতে পারেন এবং শেষ রাতে তা পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় বিতিরের নামাজ শেষ রাতে পড়া উত্তম। যাদের অভ্যাস আছে তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়েন তারা চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজের পর তথা শেষ রাতে বিতিরের নামাজটা পড়ার জন্য। আর যদি আপনি মনে করেন যে না, আমি শেষ রাতে ঘুম থেকে উঠতে পারবো না, বিতিরের নামাজ হয়তো মিস হয়ে যেতে পারে, এই ভয় যাদের আছে তারা অবশ্যই এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়বেন, তারপরে তাহাজ্জুদ পড়বেন, তারপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন, অথবা এশারের 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত সুন্নত পড়বেন, তারপরে বিতিরের নামাজ পড়বেন, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয়। সংক্ষেপে অল্প সময়ের ভিতরে বলে দিব। প্রথম কথা হলো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আবার আলাদা কোনো নিয়ম নেই। তাহাজ্জুদ নামাজ অন্যান্য নফল নামাজের মতন করেই পড়তে হয়, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তবে নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়তে হয়, তবে আপনি চাইলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 রাকাত করে করে পড়াই হলো অতি উত্তম। এই জন্য চেষ্টা করিবেন 2 রাকাত করে করে পড়ার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করে মহান আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার, তার গুনাহ খাতা মোচন করে দেন। 2 নম্বর পুরস্কার, তার সকল অভাব অনটন, তার যত সংকট আছে আল্লাহ তাআলা তার সকল সংকট দূর করে দেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি, তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি অকল্পনীয়ভাবে
রিজিক পাবেন যদি উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার বেশি বেশি পাঠ করিতে পারেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেই ঘোষণা দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন। ইস্তেগফার যারা আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করবে, জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর আশায় পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ সকল ধরনের সুযোগ সুবিধা সফলতা থেকে শুরু করে জান্নাত পর্যন্ত নিজ কুদরতি হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায় যতটুকু হায়াত পাবেন উঠতে বসতে চলতে ফিরতে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি এই ইস্তেগফারটি না পারেন কোনো সমস্যা নেই, ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। এছাড়া উঠতে বসতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী রিজিক পেতে চান তথা গুপ্ত ধন পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতার সাথে সাথে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি একবার নবীজির উপরে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বড় বড় কঠিন 10টি বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা গায়েবীভাবে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করার জন্য। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি والمسلمين والمسلمات। দুরূদটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন ঋণগ্রস্ত ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে কিছু সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন এই ব্যক্তিটা একেবারে ঋণে জর্জরিত, খুব মুসিবতের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানার সাথে সাথে ওই ব্যক্তিকে বললেন যে আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই দোয়াটি পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন এবং কি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন। এই দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, পাওয়ারফুল, পরীক্ষিত এবং শক্তিশালী একটি দোয়া। এই দোয়া আমি নিজে পাঠ করেছি। এই দোয়ার আমল করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ও মেহেরবানিতে ফলাফল পেয়েছি। তাই আমি সকলকে এতটুকু বিশ্বাসের সঙ্গে এবং গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করিতে পারেন এবং আমলের সময় একটু কষ্ট করে মাত্র 7 বার পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা গায়েব থেকে আপনাকে রিজিক দান করবেন, এমন এমন উৎস থেকে আপনাকে ধন সম্পদ দান করিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني
বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আমলের সময় 7 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। যদি সে সুস্থ না হয়, এই দোয়াটি পাঠ করার পরেও যদি আপনি সুস্থ না হন, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে মৃত্যুর সাথে সাথে আপনার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব এবং মর্যাদা দান করিবেন। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি এই দোয়াটি অসুস্থ অবস্থায় মাত্র 40 বার পাঠ করিতে পারেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দোয়ার একটি ফজিলত বলতেছিলেন। তা হলো, ও আমার সাহাবীরা, একবার আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্য থেকে নিরাপদে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা শোনার সাথে সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুরুত্বপূর্ণ দামি দোয়াটি কি শুধুমাত্র আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি আমরাও পাঠ করিতে পারবো? সমস্ত মানুষের জন্যই কি বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আর এই দোয়াকে আমরা বলে থাকি দোয়ায়ে ইউনুস। যে কোনো কঠিন বিপদে আপদে মুসিবতে দুঃখ কষ্ট পেরেশানিতে এই দোয়াটি যদি 40 বার পাঠ করেন, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি আমলের সময় 40 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করে থাকেন। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু মহান নাম রয়েছে, নবীজি বলেছেন, যেই ব্যক্তি এই নামগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, আমলের সময় দেখে দেখেও পাঠ করিতে পারবেন। যে কোনো দোয়ার পূর্বে এই দোয়াটি পাঠ করে যদি দোয়া করেন, তাহলে আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আমলের সময় 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই বিশেষ জিকিরটি পাঠ করিবেন, যেই জিকির দুনিয়ায় বসে পাঠ করা হলে সাথে সাথে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজাগুলো খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আযমের সমস্ত পর্দাগুলো উঠে যায়। মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রশংসা ফেরেশতাদেরকে নিয়ে করতে থাকেন, ফেরেশতারাও ওই ব্যক্তির প্রশংসা করতে থাকেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা আল্লাহ
আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। একবার আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। ও আমার মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, কত সহজ এবং ছোট একটি বাক্য, অথচ হাদিসের মধ্যে নবীজি বলেছেন 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি, এই তাসবিহটি রাখা হলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে চান তাহলে জীবনে একবার হলেও পড়ুন এবং আমার সাথে সাথে এখনই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমলের সময় সহিশুদ্ধ করে মহব্বতের সাথে 100 বার এইভাবে পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং একবার এইভাবে পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরটি যখন 101 বার পরিপূর্ণ হয়ে যাবে, তারপরে সেই দুরূদ, যেই দুরূদের কথা বলেছিলাম, ওই দুরূদটি যদি পারেন তাহলে 7 বার পাঠ করিবেন, না পারলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 7 বার পাঠ করিবেন। অতঃপর মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনার প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন। অবশ্যই একটি বিষয় লক্ষ্য করবেন, তা হলো মোনাজাত শেষ করে নবীজির উপরে একবার দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছাতে আর এক মুহূর্তও দেরি হবে না, সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে পাকে পৌঁছে যাবে, কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, জীবনের সকল অভাব অনটন দূর হবে তো হবেই। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।